এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। যা পরিমাণ গরম পড়েছে গাইস, ভগবান জানে যে আজকে আমরা বাজার করতে করতে অজ্ঞান হয়ে পড়ি। আমি আর গুলতে যাচ্ছি বাজারে। চলো দেখি কি নেওয়া যায়। দেখো কি ঠাটা পোড়া রোদ, এই জায়গায় তো মাংস রান্না হয়ে যাবে, গরম এতটা পরিমাণ। প্লিজ তোমরা গিয়ে আমার লাইফটা একটু চেক আউট করে নিও। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার নতুন গাছের ফুল ফুটেছে, কতগুলো করি। আর ফুলগুলো দেখেছো কি সুন্দর। এটা কিন্তু একটা ঘিয়ে ঘিয়ে কালার দিচ্ছে, হোয়াইট কালার না, ঘিয়ে কালার। বাট ফুলগুলো কিন্তু খুব সুন্দর গাইস। বুঝতে পারছো, আমি এখনও সকাল দিয়ে স্নান করিনি, এখন কিন্তু বিকেল 4টে বেজে গেছে। আর এটা হচ্ছে আমার গরমের মেন কারণ। গরমকাল চলে আসলে আমি কখন কী করি নিজেও জানি না। তো চলো দেখি স্নানটা কমপ্লিট করি, তারপর হচ্ছে বিকেলে একটু বেরোনোর কথা আছে। তো দেখা যাক কী করি না করি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু রিলস বানাচ্ছিলাম বলে ভর দুপুরে রোদ্রের মধ্যে চুল ছেড়ে রয়েছি, ভিডিও বানাবো এর জন্যই, এমনি অন্য কোনো কিছু ভেবো না। তো চলো গাইজ, এখন আমি হচ্ছে একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো যাওয়া যাক। তো গাইজ, আমি আজকে আবার চলে আসলাম তোমাদের অনেকের রিকোয়েস্টে সেই সুন্দর একটা প্লেসে, সেটা তোমরা একটু পরে দেখতেই পারবে। যদিও আমি আসতে চাইনি, আর এখন তো একদমই আসতে চাইনি। তো সেই কারণে আমি আবারও চলে আসলাম, একটাই কারণে, কারণ আমি হচ্ছে গাড়িতে তেল ভরতে যাচ্ছিলাম। তো ভাবলাম যখন গাড়িতে তেল ভরতে যাচ্ছি তো একবার যাওয়াই যাক। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব তিল ক্ষেত। তো তিল ক্ষেতের মধ্যে দিয়েই যাচ্ছি। তো চলো ফাইনালি জায়গাটায় যাই, তারপর কথা হচ্ছে। দেখতেই পারছো এগুলো কিন্তু তিল ক্ষেত। তোমরা কি কেউ তিল চেনো? যদি না চেনো আমাকে বলো, আমি অবশ্যই চিনিয়ে দেবো। আর এই যে দেখো, তিলের ফুলগুলো কিন্তু খুব সুন্দর। আর এই ফুলের মধ্যে কিন্তু মধু পোকা বা মৌমাছি যেটাকে বলে, আমি জানি না ফুলটা ঠিকঠাক দেখা। এই যে দেখো ফুলটাকে দেখতে পাচ্ছ, এইটার ভিতরে কিন্তু মধু পোকা অথবা মৌমাছি, যেই নামে চেনো সেই ফুলগুলো মানে সেই পোকাগুলো কিন্তু এটার মধ্যে ঢুকে যায়, মানে মধু খায়। আর এই যে দেখতে পাচ্ছ কত তিল গাছ হয়েছে, মানে এই পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে তিল ক্ষেত। আর ছোটোবেলায় কী করতাম জানো, এই এখন তো তিল পাতাগুলো এরকম হয় কেন আমি ঠিক জানি না, বাট আগের হচ্ছে তিল পাতাগুলো কেমন ছিল জানো, এরকম বড় বড় তিল পাতা ছিল। আর এই তিল পাতার থেকে কি হয়, এই তিল পাতাগুলো হচ্ছে জলের মধ্যে দিলে না, সেই আজকে নিয়ে যাবি কটা তিল পাতা। এই তিলের পাতাগুলো আমি যদি পারি রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই তিল পাতাগুলো জলের মধ্যে দিয়ে না এরকম এরকম করে কসলাতে হয় হাত দিয়ে। তারপরে কি হয়, কসলানোর পরে জলটা মানে এতটা সফট হয়ে যায়, এত সুন্দর হয়ে যায় জলটা, যে কি বলবো। তো সেই কারণে তো দেখি যদি পারি আমি এগুলো নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করব। চলো একটু ঘুরি সামনে। দেখতে পাচ্ছ আমাদের সূর্য মামা আজকাল হচ্ছে দিনের বেলায় এত পরিমাণ রোদ দেয় যে রোদে মানুষ ডিম সিদ্ধ, ডিম ভাজা, মাংস সব কিছুই বানিয়ে নিতে পারে। আর মানুষের তো খুব খারাপ অবস্থা। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আর বিকেলটার সময় দেখো সূর্য মামা অস্ত চলে যাচ্ছে। আর এই সময় কিন্তু কোনো রকম গরম নেই, মানে আমি তো কোনো রকম গরম ফিল করছি না। এখন পুরো একটা হালকা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা ভাব। যদিও শীতকাল না গরমকাল, একটু তো গরম হবেই, তারপরেও হচ্ছে যথেষ্ট কম গরম লাগছে। আর আমি চলে এসেছি মাঠে। এই যে দেখো, মাঠে আজকে বাড়ি পড়া জুতোটা পরেই চলে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে মাঠটা শেয়ার করি, মাঠটা কেমন অবশ্যই তোমরা জানিও। আর ফুল তুলবো না, আর সেই ফুল তুলে কানে নেবো না, এটা তো হয় না বলো। তো সেই কারণে ফুল তুলতে গিয়ে দেখেছো আমি পুরো ফুল গাছের মধ্যেই খেয়ে নিয়েছি। এখন আমার জিভটা চুলকাচ্ছে আর কি, মানে স্বাভাবিক, জিভ তো চুলকাবেই। তো দেখো ফুলটা তাও কানের মধ্যে হচ্ছে না। তো যাই হোক, ফুলটা কেমন লাগছে অবশ্যই জানিও। বন্ধ কর। তো গাইস ফাইনালি আমি আজকে আবার চলে এসেছি সেই সূর্যমুখী ফুল ক্ষেত। চেনো তো তোমরা সবাই সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুলের ইংলিশ হচ্ছে সানফ্লাওয়ার, তোমরা যারা বাংলা জানো না তাদের উদ্দেশ্যে বলা। তো যাই হোক, আমি আজকে এখানে আসবো সেরকম কোনো প্ল্যানিং আমার ছিল না। ক্যামেরার থেকে হাতটা, হ্যাঁ। তো আমি যে এখানে আসবো সেরকম কোনো প্ল্যানিং বা আমি সেভাবে আসিনি, কারণ আমি যাচ্ছি গাড়িতে তেল ভরতে। তো ওই যে দেখো দূরে আমার গাড়িটা রয়েছে। তো
তো ওখান থেকে আমি ভাবলাম যে চলো আজকে আবার আসা যাক, কারণ এই একটা কারণেই আমি এসেছি। তোমরা যারা বারবার করে আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছ দিদি ভাই জায়গাটা কোথায়, আমি তাদের উদ্দেশ্যে আবারও বলছি জায়গাটা ঠাকুরনগর থেকে গাইঘাটার যে মেন রোডটা না, সেই মেন রোডে রয়েছে। আর এটা কিন্তু গাইঘাটা মানে আমাদের কারোলার মধ্যে থেকে যে রাস্তাটা যায় সেই রাস্তাটার। আর এখানে কিন্তু আমি নিজেও জানতাম না যে এখানে তোমার এরকম একটা জায়গা রয়েছে। আর এই জায়গাটার মেন যে নাম সেটা আমি এখনও অবধি জানি না, যদি জানতাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো তোমরা যারা বুঝতে পারছো না, তোমাদের যাদের এত টেনশন হচ্ছে জায়গাটা কোথায় কি করে যাব, তারা আমাকে নক করো, আমি চেষ্টা করব গাইড করে বলে দেওয়ার কি করে কি আসতে হয় না আসতে হয়, মানে যতটুকু আমি চিনি সেটুকু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা একবার হলেও এসে দেখতে পারো। এখন কিন্তু ফুল না সেরকম নেই, কারণ এই ফুল ক্ষেতটা মিনিমাম আমি এখানে মনে হয় 4 থেকে 5 বার চলে এসেছি। তো আমি এইবারই লাস্ট আসলাম, যে ফুলগুলো না কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছে, মানে বুঝতেই পারছো একটা খেতে কতদিনই বা ফুল থাকে। তো সেই সোর্সে হচ্ছে তোমাদের আসতে হবে, যদি কেউ আসতে চাও তাহলে খুব তাড়াতাড়ি চলে আসো, আর না হলে আবার যদি কোথাও ফুল ক্ষেত হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এত সুন্দর ফুল ক্ষেত আমার তো একটু ফটো তুলতেই হবে, যে ফটোগুলো আমি ফেসবুক আমার পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে আমি আপলোড করে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিও। চলো একটু সময় কাটাই। এত সুন্দর একটা, এটাকে কি বলে, সানসেট, সানরাইজ না সান ডুবে যাওয়াকে কি বলে জানি না, যাই হোক যেটাই বলুক না কেন কত সুন্দর লাগছে। আর তার পাশে যদি এত সুন্দর হয় ফুল ক্ষেত তাহলে কার না ভালো লাগে বলো। দেখো চারিপাশটা কি সুন্দর। এখানে কিন্তু এটাকে হচ্ছে বলা হয় হচ্ছে গাঁদা ফুল। তো দেখো এখানে হচ্ছে অরেঞ্জ কালারের গাঁদা, ইয়েলো কালারের গাঁদা, মানে পরপর সারি দিয়ে পুরো সুন্দর করে ফুলের চাষ হয়েছে। আর এই ফুলগুলো যা লাগছে না, মানে এতটা সুন্দর লাগছে এই জায়গাটা, কি বলবো, জাস্ট মানে তোমাদের ভাবার বাইরে, কি করে বোঝাবো আমি জানি না। তো চলো মেন যে জায়গাটায় এসছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার। তেমন কিছু না, একটু ফুলের গন্ধ শুকছিলাম। সূর্যমুখী ফুলের কিন্তু একটা আলাদা লেভেলের একটা স্মেল আসে, তো আমি জানি না তোমরা পাও কিনা, বাট আমার কিন্তু প্রচুর ভালো লাগে সূর্যমুখী ফুল, মানে প্রচণ্ড প্রত্যেক ফুলই আমার ভালো লাগে, বাট সব থেকে ভালো সূর্যমুখী ফুলই লাগে, কারণ এই ফুলটার প্রতি একটা আলাদা রকমেরই মায়া আমার। তো চলো আমি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা কিন্তু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কন্টিনিউ ভিডিওটা করো গাইজ। আজকে আমার লুকটা না প্রচুর পরিমাণ ফুটছে, মানে আমি মানে এখানে যতদিন এসছি প্রচণ্ড পরিমাণ হাই লেভেল সেজে আসি। আর আমি মনে হয় এখানে শাড়ি পরেও একবার এসেছিলাম, বাট আজকে আমার লুকটা এত পরিমাণ ফুল ক্ষেতের সঙ্গে যাচ্ছে, মানে আমি বুঝতেই পারছি না কেন। আর আমি কিন্তু তেমন কোনোই সাজিনি, হালকা একটু লিপস্টিক পরেছি, এটাই হচ্ছে আমি বেশিরভাগ সময় এটাই আমি সাজি, লিপস্টিকটাই। তো তারপরেও আমার এত পরিমাণ ভালো লাগছে জায়গাটা এসে, যে মানে আমি কথাই তুতলে যাচ্ছে আমার। তো চলো আর তোমাদের সাথে বক না করে তোমাদের ফুল ক্ষেতটা আরও একবার ঘুরিয়ে দেখাই। আর আমি আবারও বলছি, তোমরা যারা যারা আসতে চাইছো তারা প্লিজ একটু চলে আসো তাড়াতাড়ি, কারণ ফুল ক্ষেতের কিন্তু অবস্থা বেশি ভালো না, কতদিন ফুল থাকবে নিজেও জানি না। তো চলো একটু সময় কাটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ ফুল ক্ষেতের অবস্থা। আমার না এই সূর্যমুখী বড় ফুলের থেকে এই ছোট ফুলগুলো বেশি ভালো লাগে। কাশ এরকম করে একটা ভিডিও করতাম, দেখি অনেকে এরকম করে ভিডিও করে, আমি চেষ্টা করবো ভিডিও করার, বাট দেখো সন্ধ্যা হয়ে যায়, কারণ সূর্য মামা ওই যে ডুবে গেছে। আর এখন তো ফুল ক্ষেতের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমি গাড়িতে তেল ভরতে এসেছি আগেই বললাম। আর ফুল ক্ষেতটা ঘুরিয়ে দেখালাম, এই যে এই সাইডটা অনেকটা জায়গা এরিয়া নিয়ে রয়েছে। তোমাদের কার কার সূর্যমুখী ফুল ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও গাইস। এই দুর্ভাগ্যক্রমে আজকে না আমি ঠিকঠাক করে রিলসই বানাতে পারিনি, মানে একটা রিলসও ঠিকঠাক বানাতে পারিনি, আমার নেট শেষ। মানে আজকের জন্য আমার যে নেটটা ছিল সেই নেটটা আমি 2.5 GB নেট শেষ, মানে বুঝতে পারছো 2.5 GB নেট আমার শেষ। তারপরে আমার এক্সট্রা প্যাকেজ থাকে সেটাও শেষ করে ফেলেছি। এখন আর কোনো ভিডিও বানাতে পারবো না, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এমনিও লেট করে এসেছি, তারপরে নেট শেষ। আর বক না করে চলো এবার বাড়ির দিকে যাবো, না বাড়ির দিকে না পেট্রোল পাম্পে যাব। তো চলো যাওয়া যাক। সারাদিন কি করলাম না করলাম পুরোটাই শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।